হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছি দেখো। এখানে ইডলি আটা রাতে বানিয়ে রেখেছিলাম, চাল আর ডাল দিয়ে ইডলি আটা বানিয়ে রেখেছিলাম রাত্রে। এখন সকালবেলা ব্রেকফাস্টে বানাবো ইডলি। তো আর ইডলি ছাঁচে আমি দেখো এখানে দেশি ঘি দিয়ে ভালো করে মেখে দিয়েছি। দেশি ঘিটা ভালো করে মেখে দিয়েছি যাতে চিপকে না যায়, ভালো করে ইডলিগুলো উঠে আসে। তো সেই জন্য 3টে ছাঁচায় আমি এই ঘি দিয়ে ভালো করে প্রেস করে নিয়েছি। আর এইদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ছাঁচা ইডলি আটাটা দিয়ে বসিয়ে দেবো ছাঁচায়। তো চলো। তো বন্ধুরা, আমি ইডলি আটায় একটু ইনো দেব। ইনোটা দিলে ভালো ফুলে ওঠে, তার জন্য ইনো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি মিক্স করে নেব ইনোটা দেওয়ার পরে। তারপরে ছাঁচায় এই ডাবুর দিয়ে এক এক ডাবুর দিয়ে ভরে ভরে দিয়ে তারপরে আমি বসিয়ে দেবো। ওইদিকে জলটাও গরম হয়ে এসছে ভালো করে। তো দেখো আমি ইডলি আটাতে ইনোটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। আর ইডলির জন্য এরকম ঠিক রাখবে তোমরা, ঘরে ইডলি আটা বানালে এরকমই ঠিক রাখবে ইডলি আটায় ইডলি বানানোর জন্য। ডোসার আটাটা একটু পাতলা হয় কিন্তু ইডলিটা একটু গাঢ় রাখতে হয়। তো চলো এখন আমি এক একটা ছাঁচা বসিয়ে দেবো। তো জলটা দেখো টকবক করে ফুটছে জলটা। এখন আমি বসিয়ে দেবো এক একটা ছাঁচা। তো বন্ধুরা, আমি এইভাবে সব ছাঁচাগুলোই দিয়ে বসিয়ে দেবো। এরকম একটা হাতা নিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। তো দেখো এইভাবে আমি বসিয়ে দেবো। তো একটা দিয়েছি, এইভাবে আরও দুটো ছাঁচা আমি বসিয়ে দেবো এর ভিতরে। তো এইভাবে আরেকটা ছাঁচা বসিয়ে দেবো। আর ওইদিকে দেখছো এখানে ছিদ্র আছে 3টে করে। তো ছিদ্রর দিকে এইভাবে বসাতে হবে এক একটা ছাঁচে। তো ওইদিকে ছিদ্রটার উপরে এই ইডলির আটার এই ছাঁচটা বসিয়েছি। এই যে ছিদ্রটা, এটার উপরে আবার এক ছাঁচা বসাবো। তো এইভাবে আমি সবগুলো বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সবগুলো বসানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে স্লো আছে আমি 5 থেকে 7 মিনিট রাখবো, হয়ে যাবে। কারণ জলটা আগে আমি ফুটিয়ে নিয়েছি। তো আর এই ছিদ্রর দিকে ছাঁচাগুলো বসালে কি হয় জানো তো, ছিদ্রর দিকে ছাঁচাগুলো বসালে পুরো ভাবটাও ওঠে, সব ছাঁচাগুলোই একরকমভাবে ভাব বসে। তো 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার এই ইডলিগুলো। তো চলো 5-7 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, যতক্ষণ ইডলিগুলো হচ্ছে ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব। যতক্ষণ ইডলিগুলো হচ্ছে 5-7 মিনিটের ভিতরে আমি চাটনিগুলো বানিয়ে নেব। কারণ আজকে সাম্বার বানাচ্ছি না, সাম্বার দিয়ে খাওয়া হবে না, আজকে চাটনি দিয়ে খাওয়া হবে। তো চাটনির জন্য আমি কী নিয়েছি সেগুলি তোমাদের দেখাই। দেখো পড়ে গেল, এক হাতে ভিডিও করতে গেলে এরকমই হয়। তো আমি চাটনির জন্য কি নিয়েছি দেখো। চাটনির জন্য নিয়েছি এখানে বাদাম ভাজা নিয়েছি, সিংদানা বলে হিন্দিতে, তো আমরা তো বাংলায় বাদাম বলি এটাকে। তো এই যে মুংফলি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে 1 টুকরো আদা নিয়েছি, এই 3 টুকরো লসুন, 3-4 টুকরো লসুন নিয়েছি। এই যে এখানেও আছে কিছুটা। তো লসুন একটু বেশি দেবো। তো রসুনগুলো একটু বেশি দিলে না খুব সুন্দর লাগে চাটনিটা খেতে। আর এই একটা টমেটো দেবো। আর এই যে ধনেপাতা আছে, ধনেপাতা দেবো। তো আমি বাদাম দিয়ে, টমেটো দিয়ে, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর এর ভিতরে সামান্য একটু তেঁতুল দিয়ে দেবো, দিয়ে চাটনিটা করে নেব। তো চলো চাটনিটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এক হাতে ভিডিও করছি বন্ধুরা, তোমরা তো বুঝতে পারছো একই হাতে আমি ভিডিও বানাই আর এদিকে কাজও করছি, ভিডিও বানাচ্ছি। তো একটু এদিক ওদিক হয়ে গেলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো আমি এগুলো গুছিয়ে চাটনিটা করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে মিক্সার জার নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুটা সিংদানা, ভাজা বাদাম দিয়ে দেবো কিছুটা, তারপরে দিয়ে দেবো কিছুটা রসুন, তারপরে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, তারপরে এই যে দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো সামান্য একটু তেঁতুল, বেশি দেবো না। তো বন্ধুরা, আমি তেঁতুল বেশি নেব না, বেশি টক হয়ে যাবে, টমেটো আছে তার জন্য আমি এই 2-3 টুকরো তেঁতুল দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই আদাটা, এই আদাটা দিয়ে দেবো।
আর দিয়ে দেবো যেটা মেইন বন্ধুরা, এই যে ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি দেবে, কারণ ধনেপাতাটা একটু বেশি থাকলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব সুস্বাদু হয়। তো ধনেপাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তোমরা এইভাবে বানালে। আর দিয়ে দেবো বন্ধুরা স্বাদ অনুসার বিট লবণ দিয়ে দেবো। দেখো বিট লবণটা দিলে না খুব টেস্টটাও খুব ভালো আসে, এমনি লবণ থেকে বিট লবণের টেস্ট তো এমনিই ভালো। তো আমি স্বাদ অনুসার একটু বিট লবণ দিয়ে দিলাম। তো এখন আমি চাটনিটা পিষে নেব। ওইদিকে ইডলিটাও হয়ে এসছে, তো চাটনিটা পিষে তোমাদের দেখাই। তো বন্ধুরা একটু পিষে নেওয়ার পরে আমি এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করব, যেটা চাটনিতে দিলে খুব সুন্দর হয়। তো এটা হচ্ছে নারকেলের পাউডার। তো ইডলি ডোসাতে নারকেলের চাটনি থাকলে খুব সুন্দর খেতে হয়। তো আমি চাটনিটা একটু পিষে নিয়ে নারকেল পাউডারটা দিয়ে দিয়েছি, এখন আরেকটু পিষে নেব। তো বন্ধুরা দেখো চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ইডলিগুলো দেখি ইডলিগুলো হয়েছে কিনা। তো দেখো ইডলিগুলো হয়ে গেছে, এখন আমি ইডলিগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা, এই যে এক একটা করে আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো ইডলিগুলো কত সুন্দর সফট হয়েছে। তো আমরা ঘরে 3 জন মানুষ, আমি 3টে প্লেটে এখানে সাজিয়ে নিয়েছি। এই যে 3 জনের জন্য প্লেটে নিয়ে নিয়েছি। তো আমি এখন সব প্লেটে চাটনিটা দিয়ে দেবো। দেখো চাটনিটা কত সুন্দর করে পিষে নিয়েছি আমি। তো আমি যেভাবে ইডলি তৈরি করি ঘরে, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। আমি কিভাবে তো বন্ধুরা আমি যেভাবে ঘরে ইডলি তৈরি করি সেই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম, আমি কিভাবে করি ইডলিগুলো। তো সাম্বার করিনি, আজকে চাটনি আর ইডলি করেছি। তো দেখতে পাচ্ছ সব প্লেটগুলোতে আমি চাটনিটা দিয়ে দিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই পাশে থেকো, আর এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে এই যে এগুলোই বানিয়েছি সকালের ব্রেকফাস্টে। চলো ওইদিকে নিয়ে যাই, তারপরে খাওয়া যাবে। তো বন্ধুরা এই যে নিয়ে চলে এসেছি, এখন আমরা খাবো 3 জনে। তো দেখো ইডলিগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন ইডলিগুলো ফুলে উঠেছে। দেখো চাটনিটা তো তোমাদের দেখিয়েছি। আর তোমরা কে কে খাবে চলে আসো বন্ধুরা, সবাইকে বানিয়ে খাওয়াবো আমি। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।